নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সেদ্ধ পুলি বা ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো। পৌষ সংক্রান্তিতে তো আমরা সকলেই এই পিঠে তৈরি করে খেয়ে থাকি। পৌষ সংক্রান্তির স্পেশাল ভাপা পুলি বা সেদ্ধ পুলি কীভাবে করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন একবার। পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না, একদম নরম থাকবে। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সেদ্ধ পুলির জন্য কি কি নিয়েছি বলে দিই। আমি এখানে 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো। এটা আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়ো দিয়েও করা যায়, তবে আতপ চালের গুঁড়ো দিয়ে করলে পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যায়। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু সেটা হয় না। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি জল। আমি 2 বাটি জল নিয়েছি, যে বাটির মাপ করে চাল গুঁড়ো সেই বাটির মাপ করেই জল নিয়েছি। আর জলের মধ্যে দিয়েছি নুন দিয়ে জলটা ভালো করে গরম করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে জলটা ভালো করে ফুটতে দেব। জল ফুটে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। যে চালের গুঁড়োটা রেখেছিলাম সেই চালের গুঁড়োটা এবার সবটা দিয়ে দিলাম আমি জলের মধ্যে। এবার খুন্তি করে আস্তে আস্তে একটু হালকা করে ছড়িয়ে দিলাম চালের গুঁড়োটা। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট একটু একদম গ্যাসের ফ্লেম লো করে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। যে জলটা রয়েছে জলের সঙ্গে এবার চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে চালের গুঁড়োটা ভালোভাবে মাখা হলো না জলের সঙ্গে, একটু শুকনো শুকনো, তাহলে অল্প গরম জল করে ছিটিয়ে দিয়ে এর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তার মধ্যে ঢেলে নিচ্ছি। তার মধ্যে ঢেলে নিলাম। এবার এটা গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে। হাতে যেমন গরম সহ্য করতে পারবেন সেরকমভাবে মেখে নেবেন। জায়গাটা ছোট হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আমি মেখে নিচ্ছি। ডোটা মাখতে মাখতে আমি এখানে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। নারকেলের পুর তৈরিটা আমি শেয়ার করলাম না, আমি যখন দুধ পিঠে করেছিলাম তখন নারকেলের পুর তৈরি করাটা শেয়ার করেছিলাম। আজকে আমি আর এই পুলি পিঠেতে নারকেলের পুরটা শেয়ার করলাম না। দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। এভাবে হাতে করে করে ডোটা ভালো করে মেখে নিতে হবে। আমরা যেমন আটা ময়দা মাখি সেরকম ডোটা মেখে নিতে হবে ভালো করে। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পুলিগুলো পাকিয়ে নিচ্ছি। পুলিটা কিভাবে পাকাচ্ছি দেখুন। এরকম একটা করে ডো নিতে হবে। মাঝখানটা এইভাবে গোল বাটির মতো করে নিতে হবে। এই যে পুরটা রেখেছি, পুরটা এখানটা দিয়ে দিচ্ছি। দুটো মুখ এইভাবে করে চেপে দেবো। মুখগুলো খুব ভালো করে চেপে দিতে হবে। একটা পুলি তৈরি। এইভাবে করে আমি পুলিগুলো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা অবশ্যই একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, নাহলে ডোটা শক্ত হয়ে যাবে ওপর থেকে। আবারও একটা তৈরি করে নিচ্ছি। একটা ডো নিয়েছি, করে নিলাম। যে পুরটা রেখেছি পুর দিয়ে মুখটা এইভাবে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এইভাবে করে এই ধারটা এইভাবে করে এই ধারটা এইভাবে করলে দেখুন এগুলো তৈরি করে নিচ্ছি। আবার একটা পুলি তৈরি করে নিলাম। এইভাবে করে আমি সব পুলিগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে। এক এক করে দেখুন বেশ কয়েকটা পুলি পাকিয়ে নিয়েছি। এবার আমি কড়াই জল বসিয়ে দিচ্ছি। জল গরমের দরকার পুলিগুলো সেদ্ধ বা ভাপানোর জন্য। কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে কড়ার অর্ধেকটা জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে জলটা ভালো করে ফুটতে দেবো। এখন অনেকগুলো পুলি পাকানো হয়ে গেছে, এদিকে জলটাও ফুটতে আরম্ভ করেছে।
পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুলিগুলো সব দিয়ে দিয়েছি। আমি এবার এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। এখন পুলিগুলো সব ডুবে আছে, এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পুলিগুলো ওপরে ভেসে উঠবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি আবার খুলে নিচ্ছি। পিঠেগুলো সেদ্ধ হওয়ার পিঠেগুলো কেমন ভেসে উঠেছে। আমি তলার দিক দিয়ে একবার নেড়ে দিচ্ছি হালকা করে, একটা পিঠেও লেগে যায়নি। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট ভালো করে সেদ্ধ করে নেবো। জলে ভেসে উঠলেই ভাববেন না যেটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা আবার খুলে নিচ্ছি। সব সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব পিঠেগুলোই দেখুন ভেসে উঠেছে। এগুলো বোঝা যাচ্ছে একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি। আমি এটা সেদ্ধ করলাম আমি পুরিটা। আমি আরেক রকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। একটা ফুটো থালা নিয়েছি, এইভাবে কড়ার ওপর বসিয়ে দিলাম। বাকি যে পুলিগুলো আছে একটা একটা করে এইভাবে বসিয়ে দিচ্ছি ওপরে। এইভাবে বসিয়ে দিতে হবে। সব পুলিগুলো সাজানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা আমি 5 মিনিট এবার ভাপিয়ে নিচ্ছি। এদিকে এই পিঠেগুলো রেখে দিয়েছি, তোর থেকে পুরগুলো কত সুন্দরভাবে। এই পিঠেটাও ভাপানো হয়ে গেছে, খুলে নিচ্ছি। এই যে এখন শক্ত হয়ে গেছে গাগুলো, পিঠেটা ভাপানো হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। আমি এই সেদ্ধ পুরিটাই 2 রকমভাবে দেখিয়ে দিলাম, কিভাবে ভাপা করে আর কিভাবে সেদ্ধ করে। সেদ্ধ পুলি তো সব ভাপানো হয়ে গেছে, সেদ্ধও করে নিয়েছি। এদিকে ওপরটা যখন শক্ত হয়ে যাবে এইভাবে দেখলে তখনই বুঝতে হবে যে এই ভাপিয়ে নেওয়াটা হয়ে গেছে। ভাপা পুলি বা সেদ্ধ পুলি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। গরম গরম এই ধোঁয়া ওঠা সেদ্ধ পুলি বা ভাপা পুলি, শীতকালে এটা ছাড়া একদম শীতকালটা অসম্পূর্ণ। আমরা তো পিঠে সব রকমভাবেই খেয়ে থাকি, সব রকম বাড়িতে বানিয়েও থাকি। আপনাদের ভেঙে দেখায় কতটা নরম হয়েছে দেখুন, তবে পুরগুলো দেখুন।